আমরা যখন ডিওএল স্টার্টার তৈরি করি তো ওইখানে এনওএনসি পুশ বাটন ইউজ করা হয়, কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব বিনা এনওএনসি হেল্পে আপনি একটি ডিওএল স্টার্টার সিলেক্টর সুইচ দিয়ে তৈরি করতে পারবেন। এই ডিওএল স্টার্টার অনেক জায়গায় ইউজ করা হয়, মোটর চালাবার তারে ইউজ করা, মেশিন চালাবার তারে ইউজ করা হয়। আরো এই ডিওএল স্টার্টার দিয়ে বহুত এমন কাজ আছে যেটা করা হয়। তো কিভাবে এইরকম স্টার্টার তৈরি করবেন আর এই স্টার্ট কোন জায়গায় ইউজ করা হয় আপনাকে এই ভিডিওর মধ্যে কমপ্লিট ডিটেলস শেয়ার করব। দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। ডিওএল স্টার্টার তৈরি করবার আগে এইসব জিনিসগুলোর নাম আমাদের জানবার খুবই প্রয়োজন, তবেই আমরা একটা ভালো ডিওএল স্টার্টার তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টর। এই কন্ট্যাক্টর এলএনটি কোম্পানি দিয়ে তৈরি করা। এইখানের মডেল নাম্বার এমএনএক্স লেখা আছে। তো আমরা এইখানে দেখাবার তারে আমি একটা রেলেভেন্ট কন্ট্যাক্টর ইউজ করেছি, কিন্তু আপনি যদি কোনো মোটর বা কোনো মেশিনের স্টার্টার তৈরি করছেন তো ওই মোটরের বা মেশিনের লোডের অনুযায়ী তা আপনাকে ডবল কন্ট্যাক্টর নিতে হবে। যেমন কোনো জায়গায় 10 এইচপি মোটর আছে তো আপনাকে ওইখানে 20 এইচপি মোটরে যা লোড হয় ওই হিসাবে কন্ট্যাক্টর নিতে হবে। আমি এখানে কন্ট্যাক্টর নিয়েছি। তারপরে এটা হচ্ছে ওভারলোড রিলে। আমাদের এই ওভারলোড রিলে এলএনটি কোম্পানি দিয়ে তৈরি করা। যদি আপনি স্টার্টার তৈরি করছেন তাহলে আপনাকে এই ওভারলোড রিলে মোটর এইচপি হিসাবে বা মোটর কারেন্ট রেঞ্জ হিসাবে আপনাকে নিতে হবে। তা আমি এখানে একটা ওভারলোড রিলেও নিয়েছি। এই রিলেও এলএনটি কোম্পানি দিয়ে তৈরি করা। তারপরে এইখানে একটা কন্ট্রোলের জন্য এমসিবি নিয়েছি। এই এমসিবি স্নাইডার কোম্পানি দিয়ে তৈরি করা। আর এইখানে একটা সিলেক্টর সুইচ নিয়েছি। স্টার্টার তৈরি করবার আগে এই যে ওভারলোড রিলে আপনাকে এই কন্ট্যাক্টরের মধ্যে ফিটিং করে দিতে হবে। কন্ট্যাক্টরের মধ্যে নিচে যে 3টে পয়েন্ট আছে এইখানে স্ক্রু লাগানো আছে, ওই স্ক্রুকে আপনাকে ঢিলে করে নিতে হবে। ঢিলে করে নেওয়ার পরে এইখানে ঢুককে আর আপনাকে ভালো করে টাইট করে দিতে হবে স্ক্রু ড্রাইভার হেল্প। এই জায়গায় এইভাবে আপনাকে ঢুককে আর স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। তো দেখুন আমি এখানে ঢুকে টাইট করে দিয়েছি। এবার আমরা কি করব কি সব থেকে আগে এর মধ্যে নিউট্রাল কানেকশন করব। তা আমাদের এই এমসিবি চালু আছে, তো আগে এটাকে বন্ধ করে দেবো। আর এই এমসিবির আউটপুট থেকে এইখানে একটা তার জুড়বো। কন্ট্যাক্টর যে A1 A2 পয়েন্ট আছে এই আমাদের কন্ট্যাক্টর 220 ভোল্টেজে চলে। তো এইখানে দুটো যে টার্মিনাল দেওয়া আছে A1 A2, এইখানে A1 টার্মিনাল নিউট্রাল আমরা জুড়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে পাওয়ার সাপ্লাই কানেকশন করব। পাওয়ার সাপ্লাই কানেকশন করবার জন্য এর মধ্যে ওভারলোড রিলের মধ্যে আপনাকে এনসি পয়েন্ট ইউজ করতে হবে, তবেই আপনার মোটর কোনো সময় কোনো ফল্ট হলে এই মোটর স্টার্টার আর কি বন্ধ হয়ে যাবে, ওভারলোড রিলে ট্রিপ হয়ে যাবে। তো এইখানে এমসিবির আউটপুট থেকে নিয়ে একটা তার জোড়বেন। তারপরে এই যে ওভারলোড রিলে আছে এর 95 পয়েন্ট এনসি পয়েন্টের মধ্যে এনে আপনাকে জুড়ে দিতে হবে। তো আমি এখানে জুড়ে দিয়েছি। এনসি পয়েন্ট আমরা এই জন্যই ইউজ করি যদি কোনো সময় আমাদের ফেস কাট হয়ে যায় বা আমাদের মোটরের উপরে লোড বেশি হয়ে যায় বা আরও কোনো প্রবলেম হয়ে যায় তো আমাদের মোটর পুড়ে না যায়, ওই জন্য আমরা এনসি পয়েন্ট ওভারলোড রিলের মধ্যে ইউজ করি মোটরের সুরক্ষার জন্যে। তো এইখানে জুড়ে দিয়েছি। এবার আমরা কি করব, এনসি যে 96 নম্বর পয়েন্ট আছে ওইখানে একটা তার জুড়বো আর এই যে সিলেক্টর সুইচ এইখানে এনে জুড়ে দেবো। তো দেখুন আমি এনসির আউটপুট থেকে নিয়ে আর কি 96 নম্বর পয়েন্ট থেকে নিয়ে সিলেক্টর সুইচের মধ্যে জুড়ে দিয়েছি। এবার আমরা যে সিলেক্টর সুইচের আউটপুট পয়েন্ট আছে এই জায়গায় একটা তার জুড়তে হবে আপনাকে। জুড়ে আর কন্ট্যাক্টরের মধ্যে যে A2 পয়েন্ট আছে এইখানে এনে আপনাকে জুড়ে দিতে হবে। এইখানে টার্মিনাল খালি আছে তো এইখানে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পরে আমাদের ডিওএল স্টার্টার তৈরি হয়ে গেছে। এর মধ্যে হোল্ডিং করবার কোনো প্রয়োজন নেই, কেন কি এই সিলেক্টর সুইচের হেল্পে এই ডিওএল স্টার্টার চলে। তো আসুন আমরা টেস্টিং করবার জন্য এর মধ্যে একটা বাল্ব ফিট করে নিই। তো দেখুন আমি এখানে একটি বাল্ব ফিট করে দিয়েছি। এবার আপনাকে ডিওএল স্টার্টার টেস্ট করে দেখাবো কি চলছে কিনা। এইখানে আমরা এমসিবি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে এই যে সিলেক্টর সুইচ আছে এই সিলেক্টর সুইচকে যখন আমরা ঘোরাবো তা আমাদের এই কন্ট্যাক্টর পিক আপ করছে আর এই বাল্বও জ্বলছে আমাদের। তো এই রকম ডিওএল স্টার্টার আমরা কিসের জন্য ইউজ করি, তো মেশিনের মধ্যে কোনো জায়গায় এরকম সিস্টেম তৈরি করতে হয় কি পাওয়ার সাপ্লাই চলে গেলে আমাদের মেশিন বন্ধ হয়ে যায় আর পাওয়ার সাপ্লাই চলে এলে আপনি মেশিনও চলে যায়। তো ওই জায়গায় আমাদের এই রকম সিলেক্টর সুইচ লেগে কন্ট্রোলের মধ্যে এই রকমের স্টার্টার তৈরি করতে হয় বা কোনো জায়গায় মোটর চালাবার জন্য প্রয়োজন পড়ে তো ওই জায়গায়ও এইরকম আমরা স্টার্টার তৈরি করি মোটরকে চালাবার তারে কি পাওয়ার সাপ্লাই কাট হয়ে গেলে আমাদের মোটর তো বন্ধ হয়ে যাবে, কিন্তু পাওয়ার সাপ্লাই যখন চলে আসে ম্যানুয়ালি চালু করবার প্রয়োজন পড়বে না। ওই জন্য আমরা এই রকমের স্টার্টার তৈরি করি কি পাওয়ার সাপ্লাই এলে অটোমেটিক আমাদের মোটর মেশিন চলে যায়। আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব এন্ড ফলো নিশ্চয়ই করুন আর আমার সাথে জুড়ে থাকুন।